গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ নীলষষ্ঠী পুজো উপলক্ষে হুগলি তারকেশ্বরে ভক্তদের ঢল সকাল থেকে। মঙ্গলবার চড়ক অর্থাৎ চৈত্র সংক্রান্তি, তারই আগে সোমবার নীল পূজা বা নীলষষ্ঠী, যা নীল নীলাবতী নামে অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসব নামেও বঙ্গে পরিচিত। এই দিন বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই উপলক্ষে এদিন তারকেশ্বর মন্দির কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তারকেশ্বর মন্দিরের পাশাপাশি এলাকার অন্যান্য শিব মন্দিরগুলোতেও বাড়ির গৃহিণীরা তাদের সন্তান এবং পরিবারের মঙ্গলের কামনার্থে জল ঢেলে পুজো দিতে দেখা গেল। এদিন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মন্দিরে চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এ বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। বলবো, সবার কামনা চাইবো ভালো। বাবার আজকে নীলের বাটি, সবাই ভক্তরা করে তারকেশ্বর বাটি বা পুরো ভারতবর্ষী সবাই ভালো থাকুক, এটাই উত্তরণীয় আমার বাবার কাছে কামনা। আর কিছু বাবার কাছে আমার চাওয়ার কিছু নেই, সবাই ভালো থাকুক, এটাই বাবার কাছে চাই। কি কারণে নীলষষ্ঠী বাবার পুজো আজকে তো দেবই, হ্যাঁ, কামনার জন্যই পুজো করে আবার। হ্যাঁ, তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নীলষষ্ঠী পুজোয় চুচুড়া ষণ্ঢেশ্বর তলায় জনসংযোগ করলেন চুচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। আজ চুচুড়া ষণ্ঢেশ্বর তলায় গাজন উৎসবে যোগ দিলেন চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। এখন গাজন উৎসব চলছে। বিভিন্ন শিব মন্দিরে গাজন উৎসব পালন করেন সন্ন্যাসীরা। আজ নীলষষ্ঠী পুজো, প্রচুর মানুষ গঙ্গায় স্নান করে ষণ্ঢেশ্বর তলায় শিবলিঙ্গে জল ঢালেন। এখানে আজ জনসংযোগ করলেন সুবীর বাবু। সন্ন্যাসীদের কাছে আশীর্বাদ নিয়ে উনি এক সাক্ষাৎকারে বলেন, ষণ্ঢেশ্বর মন্দিরে আজকের দিনে পুজো দিতে আসি, এটা বিশেষ কিছু নয়, তবে এবছর বিশেষ মনে হচ্ছে কারণ একটাই, আমি চুচুড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাই সবার সাথে আসছি, জনসংযোগ হচ্ছে, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে, তার সাথে বাবার আশীর্বাদ কৃপা করলাম। ষণ্ঢেশ্বর বাবার মাথায় জল ঢেলে আমাদের চুচুড়াবাসীর মঙ্গল কামনা করলাম। অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, আমি এই মন্দিরের সাথে ওতপ্রোত যুক্ত। একবার মন্দির কমিটিকে জিজ্ঞেস করুন, শিবরাত্রি থেকে শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে যারা আমার সাথে পরিচিত বা আমার যারা সমাজ বান্ধবের বন্ধু, তারা জানে আমি ভক্তবৎসল মানুষ। অবশ্যই এই ধরনের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমি মন থেকেই থাকি। এটা ভোটের জন্য কিছু বিষয় না, প্রতি বছরই থাকি। এবছর হয়তো বেশি মানুষের আগ্রহ আছে আমাকে দেখবার, তাই বেশি মানুষের সাথে সংযোগ হচ্ছে। শুধু প্রেক্ষাপটটা আলাদা, কিন্তু এই পুজো দেওয়া বা বাবার মাথায় জল ঢালতে আসা, এটা বছরে অন্তত 8-10 বার হয়। জিতে আসা মানে তো একটা বড় দায়িত্ব নেওয়া। আমার এখানে যা কিছু ভগ্নপ্রায় মন্দির যা আছে সবগুলোই সংস্কার করার চেষ্টা করব। সর্বোপরি আমার কোনো মন্দিরের চাতালে নেই, আমার একটাই বিষয় যে সবাইকে ভালো রাখার এবং সবাইকেই যাতে তার যোগ্য পাওনা পায়, এটাই আমার প্রথম অগ্রাধিকার হবে। বাবার কাছে কি প্রার্থনা করলেন? সকলের জন্য মঙ্গল কামনা করলাম। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ায় প্রচারে বেরিয়ে বেহাল জল নিকাশি ব্যবস্থা দেখলেন বিজেপি প্রার্থী। আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিন বাকি ভোটের, তাই সব রাজনৈতিক দলই জোর কদমে প্রচার চালাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বৃহস্পতিবার সাপুইপাড়ার বিভিন্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে জনসংযোগ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। প্রচার চলাকালীন তিনি এলাকার বিভিন্ন অলিগলি থেকে মূল রাস্তায় জমে থাকা নোংরা জল লক্ষ্য করেন। এই পরিস্থিতি নিয়ে তিনি স্থানীয় পঞ্চায়েতের তীব্র সমালোচনা করে বলেন, আহ্বান জানিয়ে আরো কি বলছেন শুনবো। তোলাবাজির পঞ্চায়েত, সিন্ডিকেট পঞ্চায়েত, বাংলার উন্নয়নের টাকা চোরেদের রানী মুখ্যমন্ত্রী
তার যে ক্যাডার বাহিনী যাদের দিয়ে এই পঞ্চায়েতগুলো চালাচ্ছে, সেই পঞ্চায়েতে যত তোলাবাজ, চোর, চিটিংবাজ, মিথ্যাবাজ, ধাপ্পাবাজ, এরা কোনো কাজ করে না। এদের নিজেদের স্বার্থে নিজেদের গাড়ি বাড়ি করছে, আর বাংলার উন্নয়নের টাকা, রাস্তার টাকা লুটেপুটে খাচ্ছে। তাই বাংলার কোনো উন্নয়ন হচ্ছে না। তাই আপনাদের ভাবতে হবে, এই সাপুড়িপাড়া বসুকাঠি অঞ্চলের মানুষকে ভাবতে হবে, ডোমজুড়ের মানুষকে ভাবতে হবে যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে তাহলে পরিবর্তনের দরকার। আর সেই পরিবর্তনের জন্যই ডোমজুড়ের মানুষ ঐক্যবদ্ধভাবে মুখিয়ে আছে। কবে 29 তারিখ আসবে, এই 29 তারিখ বিজেপিকে এইখান থেকে, এই ডোমজুড় থেকে জয়লাভ করিয়ে এই তোলাবাজ তৃণমূলকে বিদায় জানিয়ে রাজ্য বিধানসভায় যে বিজেপির সরকার আসবে, সেই সরকারের প্রতিনিধি এই ডোমজুড় বিধানসভা থেকে পাঠাবে এবং আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ডেভেলপমেন্টের জন্য রাজ্য বিধানসভায় আমি গিয়ে সেই ডবল ইঞ্জিন সরকারের প্রতিনিধি হয়ে আপনাদের সমস্ত কথা তুলে ধরবো। ডোমজুড় থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সুরেশ সাউ বিজেপি থেকে টিএমসিতে, উৎসবে মাতল হুগলি জেলার বিজেপি কার্যালয়। হুগলির সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে ছিল উৎসবের আবহ। পুরনো কার্যকর্তাদের দলে ফেরাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিন আনন্দক্ষণ মুহূর্ত উদযাপন করতে জেলা কার্যালয়ে সকল স্তরের বিজেপি কর্মীরা লাড্ডু বিতরণের অংশ নেন। এদিন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি, জেলা সহসভাপতি সুরেশ সাউয়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্পষ্টভাবে জানান, এ ধরনের ঘটনা নিয়ে বিজেপি কোনোভাবেই চিন্তিত নয়। তার কথায়, কেউ দল ছেড়ে চলে গেলে বিজেপির কোনো ক্ষতি হয় না। যারা মনে করছেন বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, তারা হয়তো জানেন না যে সারা দেশে 21টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। রাজনীতিতে আমরা দেখেছি যে আমাদের দলে আসে যায়, এ থাকেই, আর আমরা তো কাউকে আটকে রাখতে পারি না। সবাইকারই এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, সে কোন দলে থাকবে বা কোন দলে যাবে। তবে ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিশ্বের বৃহত্তম দল, শুধু ভারতবর্ষের না। সুতরাং এখানে 2-4 জন চলে গেলে যে পার্টির কোনো ক্ষতি হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের প্রচুর কর্মী আছে। আজকেও আমি দেখতে পেলাম যে বহু কর্মী এসছে, আনন্দ করছে, তারা নিজেদের মধ্যে লাড্ডু খাচ্ছে। আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করে
আমরা এবারে 2026-এর নির্বাচনে আমরা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবো, এটাই এখন আমাদের কাছে একমাত্র লক্ষ্য। লাড্ডুটা কিসের জন্য বিতরণ হচ্ছে? লাড্ডু হয়তো কেউ আনন্দে করছে, করতে পারে। আনন্দটা আনন্দটা পুরনো কর্মীরা আবার ফিরে এসছে, সবাই জেলায় একত্র হয়েছে, এটাই আনন্দ। আমাদের কর্মীরা একত্র আছে, এটাই তার প্রমাণ। এগুলো বলা মানে কোনো অর্থ নেই। আজকে আমরা ভারতবর্ষের 21টা রাজ্যে ক্ষমতায় আছি, আর ও যে দলে জয়েন করছে সেটা হচ্ছে একটা আঞ্চলিক দল, সর্বভারতীয় বলে, কিন্তু সর্বভারতীয় কোথাও অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গের বাইরে। সুতরাং আজকে যদি কেউ বলে যে পতাকা তলার লোক থাকবে না, এর চেয়ে আর মূর্খামি আর কি হতে পারে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শিব মন্দিরে পুজো দিয়ে হুগলির গোঘাটে প্রচার করলেন তৃণমূলের নির্মল মাঝি। হুগলির গোঘাট বিধানসভার 2 নম্বর ব্লকে মন্দারণ অঞ্চলে মৃত্যুঞ্জয় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন গোঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার নির্মল মাঝি। ভোটের দিন যত এগোচ্ছে মানুষের জনজোয়ার ততই বাড়ছে। ডাক্তার দেবাশিস মাল জানালেন, এবারেও তারা বিপুল ভোটে মানুষের জনসমর্থন নিয়ে গোঘাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার নির্মল মাঝি জয়লাভ করবেন বলেই তারা আশাবাদী। হুগলির গোঘাট থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।